হাসিনার প্রেতাত্মারা এখনও দেশ চালাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে হয়তো সরিয়ে দিয়ে অন্য কর্মকর্তাদের আনা হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সচিব, আমলা, কনস্টেবল, র্যাবের এখন পর্যন্ত কিন্তু র্যাবের বিচার হয় নাই। এটা বলার কারণে আমাকে র্যাব কার্যালয়ে তুলে নিয়ে যায়, সমস্যা নাই, কিন্তু র্যাবের এখন পর্যন্ত বিচার হয় নাই। র্যাব কি আকাশ থেকে গুলি করে নাই? এটার বিবৃতি কেন দেন নাই? ছোট শিশুকে হত্যা করেছে র্যাব। র্যাবকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। র্যাব যত গুম আসছিল সব গুমের সাথে র্যাব জড়িত, পুরা গুমের সাথে র্যাব জড়িত, এবং পুলিশের অনেক কনস্টেবলের হত্যার সাথে জড়িত। এখনও বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে না। এদেশে যারাই হত্যার সাথে জড়িত ছিল, র্যাব হোক, পুলিশ হোক, বিজিবি হোক, এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে সরিয়ে প্রয়োজন পড়লে নতুন যারা আছে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সেখানে বসান। আমাদের দেশের একজন ভাই যিনি এই অগ্নিকাণ্ড নিবানোর জন্য কাজ করছেন, তাকে নিশ্চিহ্ন করে দিল, মেরে ফেল। সচিবালয়ের ইস্যু নিয়ে ফায়ার সার্ভিসের ইস্যুকে তারা তৈরি করতে চাচ্ছে। এটা পুরোটাই আওয়ামী লীগের একটা পরিকল্পিত আপনার হত্যাকাণ্ড বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। এই আওয়ামী লীগকে পুনর্বাসন, এখনও অনেক আমলারা আওয়ামী লীগের অনেক লোক এখনও সচিব আমলার দায়িত্বে আছে সচিবালয়, এদেরকে বের না করে এদেরকে শোষণ করে বিএনপি জামাতের যেসব মানে এই মনোধারী যেসব আমলারা আছে তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগের সচিবদেরকে এই জায়গায় বসানোর কারণেই আজকে এই একটা আমরা ঘটনা দেখতে পেলাম। না না, এটা তো বললাম যে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, যেখানে আমাদের ফায়ার সার্ভিসের প্রিয় ভাইরা কাজ করতেছে, আইনশৃঙ্খলা বাহিনী যেখানে কাজ করতেছে, 18টা ইউনিট কাজ করতেছে, এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি দেখেন যে সামান্য এই গাছে আগুন লাগছে, এখানে যদি ফায়ার সার্ভিস আছে, এই রাস্তার এই দুই মেন রাস্তা এবং এই 4 রাস্তার মোড় আপনার ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় যেন এখানে কোনো সাধারণ মানুষ পাবলিক ঢুকতে না পারে, সাংবাদিক বাদে। তো সচিবালয়ের মতো একটা জায়গায় মেন রাস্তায় একজন ট্রাক এসে একটা ফায়ার সার্ভিসকে আপনার লোককে আজকে শহীদ করে দিল। এই লোকটাকে আমাদের দেশের একজন ভাই যিনি এই অগ্নিকাণ্ড নিবানোর জন্য কাজ করছেন, তাকে নিশ্চিহ্ন করে দিল, মেরে ফেল। সচিবালয়ের ইস্যু নিয়ে ফায়ার সার্ভিসের ইস্যুকে তারা তৈরি করতে চাচ্ছে। এটা পুরোটাই আওয়ামী লীগের একটা পরিকল্পিত আপনার হত্যাকাণ্ড বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। এই আওয়ামী লীগকে পুনর্বাসন, এখনও অনেক আমলারা আওয়ামী লীগের অনেক লোক এখনও সচিব আমলার দায়িত্বে আছে সচিবালয়, এদেরকে বের না করে এদেরকে শোষণ করে বিএনপি জামাতের যেসব মানে এই মনোধারী যেসব আমলারা আছে তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগের সচিবদেরকে এই জায়গায় বসানোর কারণেই আজকে এই একটা আমরা ঘটনা দেখতে পেলাম। এটার বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান নিতে হবে। এবং আমি শুনেছি যে ট্রাকার আগে ধরতে পেরেছে, ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক কেন উনি এই কাজটা করলেন। ঠিক আছে, আমি জানি উনি স্বীকার করবে না বা মিডিয়া উল্টাপাল্টা দিবে, কারণ গত কিছুদিন আগে একটা জাহাজে আপনারা দেখেছেন 7 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। র্যাব কি সুন্দর বিবৃতি দিল যে একজন মানুষ 7 জনকে হত্যা করেছে। একজন মানুষ যদি 7 জনকে হত্যা করে, একটা জাহাজ চালাতে মিনিমাম 3 জন লাগে। ইঞ্জিন রুমে একজন, আপনার ব্রিগেডিয়ার রুমে একজন, আরেকজন হচ্ছে আপনার যেখানে জাহাজ চালায় আর কি উড়বে, 3 জন লোক লাগে একজন জাহাজ চালাতে। লঞ্চ চালাতে 1 জন হলে বা 2 জন হলে যথেষ্ট, বাট একটা জাহাজ চালাতে 3টা ইউনিট লাগে। তো সেই জায়গায় একটা লোক কীভাবে 7 জন মানুষকে হত্যা করে একাই সে জাহাজটা আবার মাঝপথে নিয়ে আসলো, এটা আমার মাথায় ঢুকে না। তার মনে অনেক গরমিল হচ্ছে, এখানে অনেক গরমিল হচ্ছে। হাসিনার প্রেতাত্মারা এখনও দেশ চালাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে হয়তো সরিয়ে দিয়ে অন্য কর্মকর্তাদের আনা হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সচিব, আমলা, কনস্টেবল, র্যাবের এখন পর্যন্ত কিন্তু র্যাবের বিচার হয় নাই। এটা বলার কারণে আমাকে র্যাব কার্যালয়ে তুলে নিয়ে যায়, সমস্যা নাই, কিন্তু র্যাবের এখন পর্যন্ত বিচার হয় নাই। র্যাব কি আকাশ থেকে গুলি করে নাই? এটার বিবৃতি কেন দেন নাই? ছোট শিশুকে হত্যা করেছে র্যাব। র্যাবকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। র্যাব যত গুম আসছিল সব গুমের সাথে র্যাব জড়িত, পুরা গুমের সাথে র্যাব জড়িত, এবং পুলিশের অনেক কনস্টেবলের হত্যার সাথে জড়িত। এখনও বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে না। এদেশে যারাই হত্যার সাথে জড়িত ছিল, র্যাব হোক, পুলিশ হোক, বিজিবি হোক, এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে সরিয়ে প্রয়োজন পড়লে নতুন যারা আছে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সেখানে বসান। সময় লাগুক, 1 বছর, 2 বছর, 3 বছর লাগুক, আমরা মেনে নিব, কিন্তু কোনো খুনিদের হাতে বাংলাদেশ নিরাপদ না। এবং এই খুনিদের মাধ্যমেই আপনারা দেখবেন এই খুনিরাই কিন্তু বাংলাদেশ এখন শোষণ করছে। এই খুনিদের মাধ্যমেই বাংলাদেশকে বিশৃঙ্খলা করে বাংলাদেশকে আপনার ভারতের দাসত্ব করার জন্য আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা আমরা কোনোভাবেই কাম্য করি না। এই যে বিডিআর যে হত্যাকাণ্ডটা, বিডিআর হত্যাকাণ্ডতে সরাসরি অনেক আওয়ামী লীগের লোকজন জড়িত, যারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। শেখ পরিবার সরাসরিভাবে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত। তো বিডিআর হত্যাকাণ্ড যে তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টাই আমি আপনাদেরকে বলি। এখানে প্রথম কিন্তু তদন্ত কমিটি ঘোষণা করা হয় না। যখন ছাত্র জনতা প্রোগ্রাম দিল, মিছিল করলো, ফেসবুকে পোস্ট করলো, তখন এরা কি করেছে, আপনার এই চাপে পড়ে একটা পোস্ট দিয়েছে যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি গঠন করলে আমার এখন পর্যন্ত অনেক ভাই জেলখানায় গেলে দেখবেন অনেক বিডিআর মিথ্যা মামলায়
এই 10 বছর 12 বছর ধরে আজকে জেলে, অনেক বিডিআর। তো এই যে এত বিডিআর মিথ্যা মামলা জেলে হত্যা করলো শেখ হাসিনা, হত্যা করলো শেখ হাসিনার দোসররা, আর জেল খাটে আমার বিডিআর ভাইরা। তো এই যে তদন্ত কমিটি যে করেছে এগুলো হচ্ছে ভুগিচুগি ভাই। দেশে গুম, কয়দিন আগে একজন ছাত্র গুম হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। এই ছেলেটাকে কেন গুম করলেন, কেন গুপ্ত হত্যা করলেন? মেন বিষয়টা হচ্ছে ভাই, তথ্য আসছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, মানুষ মরছে, টাকা লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সব কিছুই হচ্ছে। একটা বিষয় হচ্ছে না, কোনো আসামি আমরা দেখতে পাচ্ছি না। তদন্ত কমিটি কদিন পরপরই হচ্ছে, কদিন পরপরই তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আসামি দেখতে পেলাম না ভাই। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। এত তদন্ত কমিটি, এত উন্নয়নে চোখে পড়ে না ভাই। আমরা কোনো আসামিকে এখন পর্যন্ত চোখের সামনে দেখতে পাই না যে ও আসলে এই হত্যাটা করেছে, এই পুলিশ অপরাধী। এটাই আমরা দেখতে পেলাম না, এটা আমাদের কাছে দুঃখ ভাই। বিডিআর হত্যাকাণ্ডের যে নথিপত্র, সাগর রুনি হত্যাকাণ্ডের যে নথিপত্র, হেফাজত ইসলামের যেই হত্যাকাণ্ডের নথিপত্র সহ বাংলাদেশের যেই হাজার হাজার মেগা প্রজেক্টের নামে, মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা যে আত্মসাতের যে একটা লীলা তারা চালিয়েছে, সেই নথিপত্রগুলো আজকে সচিবালয়ে যেখানে থাকার কথা ছিল তারা সেখানেই আগুন ধরিয়েছে, সেই নথিপত্রগুলো তারা পুড়িয়েছে। প্রতি সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ অর্থের যে লুটপাটের খবর আমরা পাচ্ছি, নথিপত্র পাচ্ছি। আমরা গতকালকেও দেখেছি যে টিউলিপ সিদ্দিকী 59,000 কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশ থেকে, তারা পাচার করেছে। শেখ রেহেনা, শেখ হেলাল, শেখ সেলিম, শেখ হাসিনা সহ সজীব ওয়াজেদ জয় সহ তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে। এবং আমার ভাই কিছুক্ষণ আগে বললো যে বিডিআর হত্যাকাণ্ডের যে নথিপত্র, সাগর রুনি হত্যাকাণ্ডের যে নথিপত্র, হেফাজত ইসলামের যেই হত্যাকাণ্ডের নথিপত্র সহ বাংলাদেশের যেই হাজার হাজার মেগা প্রজেক্টের নামে, মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা যে আত্মসাতের যে একটা লীলা তারা চালিয়েছে, সেই নথিপত্রগুলো আজকে সচিবালয়ে যেখানে থাকার কথা ছিল তারা সেখানেই আগুন ধরিয়েছে, সেই নথিপত্রগুলো তারা পুড়িয়েছে। তো আমরা এখান থেকে সাধারণ জনগণ এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় অধিদপ্তরে, সচিবালয় সহ প্রতিটি অধিদপ্তরে আজকে সেই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরেরা আশ্রয় প্রশ্রয়ে রয়েছে, যার কারণে তারা আজকে এরকম সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতে অগ্নিসংযোগের সাহস পেয়েছে। আগামীতে যে বাংলাদেশে যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনাতে যে তারা আবার নতুন করে অগ্নিসংযোগ করবে না এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা চাই আপনাদের মাধ্যমে, সারা বাংলাদেশের জনগণের মাধ্যমে সরকারের প্রতিটি সেক্টর থেকে যেন এই আওয়ামী হাসিনার দোসরদেরকে বিতাড়িত করা হয়, তাদের কাছ থেকে যেন এই দেশটাকে রক্ষা করা হয়, এই ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার হইতে হবে। এবং সেই সঙ্গে বিটিভি ভবন সহ বাংলাদেশের যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা থেকে এই ফ্যাসিবাদের স্বৈরাচারী দোসরদেরকে সরাতে হবে। তা না হলে এই বাংলাদেশ, তারা ভেবেছিল এই কিছু